আসসালামু আলাইকুম। আবার আলোকবর্তিকা পেজ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি এনএসআই এর সার্কুলার নিয়ে কথা বলার জন্য। 22 মার্চ যে সার্কুলারটি প্রকাশ হয়েছে, 22 মার্চ 2025-এ যে সার্কুলারটি প্রকাশ হয়েছে, সার্কুলারটি নিয়ে কথা বলার জন্য। আপনি আসলে একজন চাকরি প্রার্থী হিসেবে, আপনি যে চাকরির বাজারে আছেন, কেন আপনি এনএসআই জয়েন করবেন? আপনি এনএসআই কেন জয়েন করতে চান? তার একাধিক কারণ আছে। আমি কিছু কারণ তুলে ধরবো যে এনএসআই আপনি কেন জয়েন করতে চান, কেন জয়েন করবেন এনএসআই। এনএসআই এর মতো একটা অর্গানাইজেশন আপনি কেন জয়েন করবেন? আপনি জয়েন করবেন কারণ এইখানে যে বেসিক স্যালারি বাইরেও স্যালারি দেওয়া হয়। বেসিক পে স্কেল যেটা আছে আমাদের, তার বাইরেও কিন্তু বোনাস দেওয়া হয়। সেটা কিন্তু মান্থলি বোনাস আপনি পাবেন, অবশ্যই 100% গ্যারান্টেড। আপনার স্যালারি, আপনি যেই গ্রেডেরই হন সেই গ্রেডেরই স্যালারির বাইরে আপনি বেতন পাবেন। আপনি এনএসআই থাকলে কি হবে? আপনি এনএসআই থাকলে ফরেন পোস্টিং পাবেন। আমরা ফরেন ক্যাডারকে এত প্রথম সারির দিকে রাখি, কারণ কি বাইরে যাওয়া যায়, এম্বাসিতে কাজ করা যায়। আপনি এনএসআই জয়েন করলে অবাক হবেন জানলে, এনএসআই জয়েন করলে আপনি ফরেন পোস্টিং পাবেন। এনএসআই আপনাকে ফরেন পোস্টিং এর সুযোগ দিবে, যেটা আপনি অন্য অনেক সংস্থাতেই পাবেন না। ফরেন ক্যাডাররা যে সুযোগটা পেয়ে থাকে সেটা পাবেন, আপনি ফরেন পোস্টিং পাবেন এনএসআই থাকলে। আপনি এনএসআই থাকলে কি পাবেন? আপনি এনএসআই থাকলে রেশন পাবেন। দেখেন, অন্য আইন শৃঙ্খলা বাহিনীর মতো কিন্তু আপনি রেশন পাচ্ছেন, যেটা কিন্তু অনেক ফ্যামিলির জন্য অনেক উপকারী। বিশেষ করে যারা 16 গ্রেড 17 গ্রেডে ঢুকবেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। 4 সদস্য পর্যন্ত রেশন দেওয়া হয়। 4 সদস্য পর্যন্ত আপনি রেশন পাবেন। আপনি, আপনার ওয়াইফ আর 2 জন ফ্যামিলি মেম্বার, 2 জন সন্তান পর্যন্ত এখানে রেশন দেওয়া হয়। আপনি আর কি বলেন, সামাজিক মর্যাদা। আসলে আপনি গোয়েন্দা সংস্থার সদস্য হবেন, আপনি বেটিং করবেন, আপনি ডিসিএসপি দের বেটিং করবেন, ডিসিএসপি দের ভেরিফিকেশন করবেন। এটা কিন্তু কম না ভাই। এই যে বিসিএস ক্যাডার হয় তাদের ভেরিফিকেশন কে করে? এনএসআই। আপনি ডিসি এসপি যদি কখনো শুনে এনএসআই, অবশ্যই সমীহ করতে বাধ্য। যে কোনো সরকারি কার্যালয়ে এনএসআই এর কর্মকর্তাদের সমীহ করতে বাধ্য। কেন? কারণ সরকারি চাকরিজীবীদের আসলে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়, নজরদারিতে রাখে এনএসআই। কারণ সে সরাসরি প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে থাকে এনএসআই। এই যে সুবিধাগুলোর জন্য, এইগুলোর জন্য আপনি এনএসআই জয়েন করবেন ইনশাল্লাহ। এই জন্যই আপনি এনএসআই জয়েন করবেন। আপনি আর কিসের জন্য এনএসআই জয়েন করতে চান? আপনি আরো এনএসআই কি ধরনের পরীক্ষা হয় সেটা নিয়ে একটু বলবো, আপনি আপনাদের মানমন্টন নিয়ে একটু বলবো। এনএসআই অনেকগুলো ধাপে পরীক্ষা হয়, মেইনলি 2টা ধাপ, প্রিলি রিটেন। মেইনলি কয়টা ধাপ? প্রিলিতে আমি আবারও বলতেছি 80 মার্কের প্রশ্ন থাকে। 80 মার্ক। বাংলা 20, বাংলা থাকে 20, ইংরেজি 20, গণিত 20 এবং সাধারণ জ্ঞান 20। কোয়েশন মেইনলি করে থাকে আইবিএ অথবা অন্য যে কোনো ফ্যাকাল্টি করতে পারে। আমরা আপনাদের বলে দিব আসলে কি প্যাটার্নে কোয়েশনে, বাস্তব অভিজ্ঞতা, নিজে পরীক্ষা দিয়েছি, আপনাদের যে অন্যান্য মেন্টর আছে তারা পরীক্ষা দিয়েছে, তারা কি ধরনের কোয়েশন ফেস করেছে তা থাকবে প্রিলিতে। আপনি ওই গ্যাজেট দেখে কিন্তু, এটা গ্যাজেট বাজারে আছে, ওইটা দেখে আপনি কিন্তু হবেন না, মোটিভেটেড হবেন না। এই যে 80 নাম্বারের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 100 নাম্বার। আমি আবারও বলতেছি, বাজারে অনেকে অনেক কথা বলবো, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। ওই গ্যাজেট কিন্তু আমার চাকরিতেও ছিল, যেখানে দেখাচ্ছে 50 নাম্বার 30 নাম্বারের হবে। এফও এবং এডিদের জন্য 100 নাম্বারের রিটেন হবে, এফএস বা অন্য জন্য 80 নাম্বারের রিটেন হয়। রিটেনে কি হয়? রিটেনে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সমসাময়িক বিষয়গুলো থেকে কোয়েশন আছে। সমসাময়িক বিষয় কিরকম? গাজা, বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন, সম্পর্ক, ল এন্ড অর্ডার, রোহিঙ্গা। এই যে বুঝতেছেন, এই যে টপিকগুলো আপনার বিস্তারিত শীটের মাধ্যমে আপনাদের প্রেজেন্ট করব। কি ধরনের কোয়েশন হয় বিস্তারিত আপনাদের প্রেজেন্ট করব। ফোকাস হয়, ম্যাথ কিন্তু আসে না, কারণ আসলে গোয়েন্দা হওয়ার জন্য অনেক বেশি ম্যাথের থেকে অ্যানালিটিক্যাল পাওয়ার, রাইটিং এবিলিটি এবং ইন্টারন্যাশনাল নলেজ আপনার আছে কিনা এটা ইম্পর্টেন্ট। সাথে আর কি থাকে? সাথে থাকবে আপনার পাস করতে পারলে থাকবে ভাইবা 50 মার্ক। বারবার বলতেছি, ভাইবা হবে ইংরেজিতে এডি এবং এফওদের জন্য, এবং অন্যদের জন্য আমাদের এনএসআই এর কর্মকর্তারা ভাইবা নিয়ে থাকবে। হবে কম্পিউটার টেস্ট, আপনার হবে কম্পিউটার টেস্টে শুধুমাত্র শুধুমাত্র পাস অথবা ফেল সব যদি আপনি উতরাতে পারেন, তখন আপনার হবে মেডিকেল। সব উতরাতে পারলে আপনার হবে মেডিকেল। মেডিকেলে কি হয়? ডোপ টেস্ট। মেডিকেলে হয় ডোপ টেস্ট, ব্লাড টেস্ট। নর্মাল অন্য সরকারি চাকরির মতো, কিন্তু এখানে ডিফারেন্টটা হচ্ছে এই টেস্টটা উনারাই নিয়ে থাকেন। ব্লাড টেস্ট উনারাই স্পেসিফিক মেডিকেল সেন্টার বলে দিবে, সেখানে হবে। সবকিছু শেষ হলে আপনার হবে ভেরিফিকেশন। আশা করি কোনো সমস্যা হবে না। যে কোনো জটিলতায় আলোকবর্তিকা পেজ আপনাদের সাথে থাকবে।
ফাইনালেও ভেরিফিকেশন, এবং সে সোনার হরিণ, সে সোনার হরিণ কি, সোনার হরিণটা কি, চাকরি। আপনি পাবেন চাকরি, আপনি হবেন একজন গেজেটেড কর্মকর্তা, যেটা বলা হয় না, আপনি হবেন একজন গেজেটেড কর্মকর্তা, একজন গেজেটেড কর্মকর্তা, যেটা আসলে অনেকেই জানে। এনএসআই চাকরি করলে আপনি হবেন একজন গেজেটেড কর্মকর্তা, একজন গেজেটেড। আপনি সিল দিতে পারবেন, আপনারা সিল নিয়ে টেনশন করতে হবে না, আপনি সিল দিতে পারবেন, আপনি হবেন গেজেটেড কর্মকর্তা। এই সবগুলো পাবেন আপনি এনএসআই থাকলে। আশা করি আমাদের সাথে থাকবেন, আলোকবর্তিকা পেজের সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে আপনাদের সামনে হাজির হয়েছি, যারা বেকার আছেন, যারা এখনো স্বপ্নের চাকরি পাননি, তাদের স্বপ্নের চাকরি পাওয়ানোর প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের আলোকবর্তিকা। আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের স্বপ্ন পূরণের জন্য। ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করব, এই প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সামনে আমরা। ইনশাল্লাহ আপনাদের মেন্টরদের সাথে আপনারা থাকলে আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি আপনারা পাবেন। সালামু আলাইকুম।